আমি ডিসাইড করেছি কারুর কিছু হয়ে যাক কোনো শর্তে আমি জিম বন্ধ করবো না। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি জিমে। আজকে একটু আর্লি মর্নিং যাচ্ছি। জেনারেলি আমি 9টার দিকে যাই, বাট আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। তার কারণ আজকে সব্যসাচীর এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন আছে, আবার অনুষ্ঠান বাড়ি। কিন্তু আমি আজকেও খাবো না, আজকেও আমি বাড়ি থেকে খাবার বাড়ি নিয়ে যাবো। তো আপাতত আমি কফি খেতে খেতে যাচ্ছি, এনার্জি সঞ্চয় করছি। কারণ জিমে গিয়ে তোমরা সকলেই দেখেছো কত পরিশ্রম করতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমি কি করি। আজকে এতটা আমি আর্লি চলে এসেছি যে আমার ট্রেনার এসে পৌঁছয়নি। আমি এখন ওয়ার্ম আপ আর কার্ডিওটা স্টার্ট করে দিয়েছি। আমার কোচ অন দ্য ওয়ে। প্রচুর নাম ফেটে গেছে বলে আমার কোচ মানে অবশেষে এসে পৌঁছেছে এবং অনেকটা এক্সারসাইজ আমি করে ফেলেছি। এবার সেগুলো ভিডিও করা হয়নি, এবার দেখাচ্ছি আমি আর কি করলাম আজকে নতুন। 15 1 2 go 1 এটা প্রচন্ড ভারী রড। আগে সেটা 5 কেজি দিলে, এখন 7.5 7.5 কত হয়? যতই হোক এত কেজি নিয়ে আমি এখন ওঠানামা করবো? হ্যাঁ চলো। গুড 15 14 13 আমার কোচের দিন দিন আস্পর্ধা এবং সাহস বেড়ে যাচ্ছে। আমি যত ভালো করছি তত আমাকে বেশি করাচ্ছে। এখন ওনার দাবি এইটা নিয়ে আমাকে বার্বিস করতে হবে। লাইক দ্যাট আমি দেখাচ্ছি। কটা করবো ভাই? হবে 15 কিছু থাকলে দেখা হচ্ছে। start 1 2 3 शाबाश 4 5 4 5 6 7 8 9 10 1 2 3 হাইপার এক্সটেন্ড করবে না বডিটা, বেশি পেছন দিকে যাবে না। হ্যাঁ 7 8 হিপ থ্রাস্ট 9 10 20 19 18 17 16 15 14 13 11 10 9 8 কোচের প্রতিশ্রুতি এইটা আমার আজকে লাস্ট ওয়ার্কআউট, তাই মরে যাওয়ার আগে এইটা করে মরবো। এরপরে ক্রস ট্রেনার বাকি আছে 15 মিনিট। ক্রস ট্রেনের তো করবোই, মানে এইটা আমার জীবনের শেষ। Go 1 2 3 4 5 6 7 8 9 10 20 19 18 17 16 15 14 13 12 জিমের একটা মজাদার বিষয় হলো তোমার ফিল হবে তুমি মরে যাবে, কিন্তু বেঁচে যাবে এবং রোগা হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। আর আজকে তো আমার প্রোগ্রাম আছে, অনুষ্ঠান মানে নিমন্ত্রণ বাড়ি আছে। আমি চাইলেই জিমটা স্কিপ করতে পারতাম, বাট আমি ডিসাইড করেছি কারুর কিছু হয়ে যাক কোনো শর্তে আমি জিম বন্ধ করবো না। অ্যান্ড ডায়েটটার সাথেও আমি কম্প্রোমাইজ করবো না। এটা আমার ডিসিশন, আমার মোটিভেশন। তোমাদের কাদের কাদের এই ধরনের মোটিভেশন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জিম থেকে ফেরার পথে আমি চলে এসেছি সাউথ সিটি। আর এখানে লিটল শপ থেকে আমি নিয়ে নেব বাচ্চাটার জন্য একটা খেলনা। এবার কি নেবো দেখা যাক। তো এত প্রকারের গাড়ি খেলনা সব, তো আমি বাচ্চাটার জন্য এইটা চুজ করেছি। দারুণ দেখতে, এর উপরে বসবেন এরকম। আর আরেক দাদা যাচ্ছে আমার সাথে, তো সেও আমার জন্য মানে গিফটটা নিয়ে নিতে বলেছে, তো তার জন্য এটা পছন্দ করেছি, ভিডিও করে রেখে দিলাম। তো আপাতত এই দুটো গিফট আমি নিয়ে যাচ্ছি, দেখা যাক বাচ্চার পছন্দ হয় কিনা।